সবার প্রথমে এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর এই ময়দার মধ্যে আমি স্বাদ মতন লবণ দিলাম, 1 চা চামচ চিনি দিলাম, আর দিয়ে দেব এখানে 3 চা চামচ সাদা তেল ময়মের জন্য। হাত দিয়ে খুব ভালো করে এই ময়মটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এরকম মুঠো করার পরে চাপ দিলে যখন দেখবে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে তখন বুঝবে ময়মটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু খুব সফট হবে, যেন না শক্ত ডো হয়, একটু থেসে থেসে খুব সফট করে নিতে হবে। এইভাবে আমি হাত দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি। এবারে এটাকে আমি নিচে নামিয়ে দিয়ে আরও একটু 2 থেকে 3 মিনিট এটাকে আমি থেসে নেব। তারপরে এটাকে আমি লেচি বানিয়ে নেব। যতগুলো লেচি হয় ততগুলোই আমি এখানে বানিয়ে নেব। লেচিটা কিন্তু খুব মোটা আমি করব না, একটু পাতলা করেই লেচিটা করতে হবে। এইভাবে আমি লেচিগুলোকে করে নিয়েছি। তারপরে হাত দিয়ে গোল করে আমি লেচিগুলোকে ঠিক এরকমভাবে গোল করে নেব। সবকটা লেচি আমি গোল করে নিয়ে আর এই বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে দিয়ে দেব আমি 2 থেকে 3 চা চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে এই বাটির মধ্যে লেচিটাকে আমি 1 ঘন্টা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। তারপরে 1 ঘন্টা পর আমি লেচিটাকে নামিয়ে নিয়েছি। নিয়ে এবারে অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে উপরে কিন্তু খুব ভালো করে তেল ব্রাশ করে দিতে হবে। তারপরে একটা কাটার নিয়ে আমি লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করো, 2 সাইড থেকে কিন্তু আমি একদম কাটিনি, আমি সাইডগুলোকে ফাঁকা রেখে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু ঠিক এইভাবেই কেটে নেওয়ার পরে আমি এটাকে তুলে নিচ্ছি। নিয়ে এইভাবে আমি টান দিয়ে দেব। হাত দিয়ে এটাকে টেনে টেনে লম্বা করে নিতে হবে। তোমরা যতটা পারো তোমরা ততটাই কিন্তু লম্বা টেনে করে নেবে। এইভাবে লম্বা করে নেওয়ার পরে তারপরে হাত দিয়ে এটাকে আমি এইভাবে রোল করে নেব। এইভাবে রোল করে নেওয়ার পরে বাকি অংশটা আমি এই দিক দিয়ে এদিকে খুব ভালো করে সিল করে দিতে হবে। তারপরে হাত দিয়ে একটু চেপে দেব। হাত দিয়ে চেপে দেওয়ার পরে এখানে আমি বেলেন দিয়ে এটাকে বেলে নেব। খুব বেশি পাতলা করব না, একটু মোটা করে রাখতে হবে। দেখো কতগুলো লেয়ার তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আগে থেকে প্যানটাকে গরম করে নেওয়ার পরে এটাকে দেওয়ার পরে 1 মিনিট পর আমি উল্টে নিলাম। উল্টে নিয়ে দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দুদিক দিয়ে উল্টে নেওয়ার পরে আমি এর মধ্যে অল্প পরিমাণে তেল দেব। তেলটাকে দিয়ে আবারও উল্টে পাল্টে অপর দিকটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব। এইভাবে আমি সবকটা লাচ্ছা পরোটা তৈরি করে নিচ্ছি। এই পরোটা তৈরি হয়ে গেছে, এখানে আমি প্লেটে রেখে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দেবে আর সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে।